এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাল ময়মনসিংহ যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখবেন সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। এই উপলক্ষে চলছে মঞ্চ নির্মাণ সহ প্রস্তুতির কাজ। এ নিয়ে আরও জানাতে সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জামায়াতের আমিরের নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন জানতে চাই। নেতাকর্মীরা কি বলছেন, আরেকটু জানাবেন যে মঞ্চ প্রস্তুত কিনা। লাইবা, আগামীকাল জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ময়মনসিংহে আসবেন এবং ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং এই সভাটিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সার্বিক যে প্রস্তুতির কাজ সেটি কিন্তু এখন পুরোদমে চলছে। আমরা রয়েছি এই মুহূর্তে সার্কিট হাউস মাঠে এবং এখানে যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মঞ্চ নির্মাণের যে কাজ, সেই কাজ কিন্তু পুরোদমে চলছে। প্রায় অর্ধশত নির্মাণ কর্মী যারা এই মঞ্চ নির্মাণ কাজের সাথে জড়িত, তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং নিরাপত্তা বেষ্টনীর কাজ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা বেষ্টনী তৈরির যে কাজ সেটি কিন্তু হচ্ছে। এছাড়া আনুষঙ্গিক যে অন্যান্য কাজ রয়েছে, যেমন মাইক টানানো সহ প্রচারণার যে সমস্ত কাজ রয়েছে, সবগুলোই কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই কাজ তদারকি করার জন্য আমরা দেখেছি যে ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির এবং ময়মনসিংহ সদর 4 আসন থেকে যিনি জামাতের প্রার্থী বা দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন কামরুল আহসান এমরুল এবং ময়মনসিংহ মহানগর জামাতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার সহ স্থানীয় জামাত নেতারা কিন্তু এই নির্মাণ কাজ এবং প্রস্তুতির কাজ সার্বিক তদারকি করছেন। আমরা দেখছি যে সকাল থেকেই জামাতের নেতৃবৃন্দ কিন্তু এই মাঠে আসছেন এবং এসে তারা তাদের যে নির্বাচনী জনসমাবেশের যে কাজ, সেই প্রস্তুতি কিন্তু তারা তদারকি করছেন এবং জামাত নেতারা যেটি বলছেন, তারা আগামীকালকের যে সমাবেশ অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে, এখানে তারা ব্যাপক লোক সমাগম করতে চান এবং জামাতের যে অবস্থান এই অঞ্চলে, সেই অবস্থানটা কিন্তু তারা জানান দিতে চান এবং সেই প্রস্তুতি তারা চলছে এবং বেশ কয়েকদিন যাবৎ যখন এই অনুষ্ঠান বা এই নির্বাচনী জনসভার তারিখ নির্ধারিত হয়, এরপর থেকে কিন্তু জামাতের নেতাকর্মীরা তাদের যে বিভিন্ন ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোতে তারা প্রচারণার যে কাজ, সেই কাজগুলো করছেন এবং এই সমাবেশকে যেন আরও ভালো ব্যাপক লোক সমাগম করা যায় সেই প্রস্তুতিতে কিন্তু তারা কাজ করছেন এবং জামাত নেতারা বেশ উচ্ছ্বসিত। আগামীকালকের জামাত আমিরের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। তারা আশা করছেন আগামীকাল এই সার্কিট হাউস মাঠে ব্যাপক লোক সমাগম হবে এবং আগামীকাল এইখানে যে নির্বাচনী জনসমাবেশ হবে, সেখানে স্থানীয় জামাত প্রার্থী সহ অন্যান্য 11 দলের প্রার্থী যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এখানে জামাত সহ 11 দলের যারা নেতাকর্মী রয়েছেন সবাই কিন্তু এই সমাবেশে যোগ দেবেন বলে আমাদেরকে জামাত নেতারা নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।